আজকে আমরা বিগত কয়েকদিনের যে দাবি নিয়ে আমরা রাস্তায় জড়ো হয়েছিলাম, এখন আমরা বাধ্য হয়েছি এখন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আসতে। মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এখন আমরা জড়ো হয়েছি সবাই। আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নিক, কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে রাস্তায় অনেক জনদুর্ভোগ হয়েছে। আমরা চাইনি, কারণ আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে নেমেছি। আমাদের যৌক্তিক দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে ক্রাফট, অবৈধ ক্রাফট, যেটা ওনারা রাতের আধারে নিয়োগ হয়েছিল। আমরা চাই এই পদটা আপাতত আমাদের জায়গা হোক, দশম গ্রেডে আমরা যেন স্থায়ী হতে পারি। আমাদের দশম গ্রেড শুধু আমাদের, এবং আমরা চাই আমাদের যে জনদুর্ভোগগুলো হয়েছে আমরা এগুলো আর চাই না। আমরা চাই ক্লাসে ফিরে যেতে। সরকার এবং বোর্ড কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের দাবিগুলো দ্রুত মেনে নিতে। আমাদের সামনে পরীক্ষা আছে, আমরা চাই না এভাবে সময় নষ্ট করতে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 6টা দাবি আমাদের দেওয়া হয়েছে, তো 6টা দাবির মধ্যে প্রথম হচ্ছে ক্রাফট। অনেকেই হচ্ছে যে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা আমাদের ক্রাফটের দায়িত্ব নিয়ে আসছে। তো তারা যখন দেখতেছে যে আমাদের থেকে তাদের উচ্চ শিক্ষাটা একটু উচ্চ, তো তারা এখন হাইকোর্টে আপিল করছে যে তাদেরকে যেন জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে দশম গ্রেড হিসেবে জয়েন করা হয়। তখন কথা হচ্ছে যে ডিপ্লোমাতে যে ডিপ্লোমা সম্পর্কে যার কোনো আইডিয়া নেই সে কীভাবে আমাদের টিচার হয়, তারা কিভাবে আমাদের টিচার হওয়ার যোগ্যতা রাখে, সেটা আমাকে প্রশ্ন করেন। 48 ঘন্টার ভিতরে আমাদের এই যৌক্তিক দাবির আমাদের ততটুকুই দিন। আমরা তো অতিরিক্ত চাইছি না। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম ইনশাআল্লাহ। 48 ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করবো ইনশাআল্লাহ। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। আজকে ঢাকার এই রণক্ষেত্র এই মঞ্চ থেকে বলে দিয়ে চাই, যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয়, তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশুদিন সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। আমরা চাই সরকার আমাদের সহযোগিতা করুক। আমরা চাই এই অবৈধ মামলা দ্রুত বাতিল হয়ে যাক, এই অবৈধ রিট দ্রুত বাতিল হয়ে যাক। আমরা শিক্ষার্থী এই সংকটকালীন মুহূর্তের জন্য আমরা রাজপথে নেমে এসেছি। আমরা চাই আমাদের কারিগরি সেক্টরের এই বৈষম্য দ্রুত থেকে দ্রুত নিরসন করা হোক, সহায়তা বাস্তবায়ন করা হোক। তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই মঞ্চ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাআল্লাহ। দেশ করার হাতিয়ার সকল কারিগরি শিক্ষার্থী ভাইদের বলে দিয়ে চাই, আমরা 87 আন্দোলন বলে যাই না, আমরা 13 আন্দোলন বলে যাই না, আমার ভাইরা যেভাবে রাজপথে রক্ত জড়িয়েছে আমরা বলে যাই না। যে দাবিগুলো, যে দশম গ্রেড, যে সুন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আমরা পেয়েছি আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে পেয়েছি। আমরা আমাদের ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারি না। আমরা বেইমান না। সকল পলিটিক্যাল ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ভিত্তিক একযোগে সমাবেশ পালন করছেন। আপনারা সকল সমাবেশে ঐক্যের ডাক দিয়ে দেন। আমরা আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের আমাদের পাশে চাই। এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন।